الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله दे पाल तुले दे माझी हला कृष्णा ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা দে পাল তুলে দে माझी हला कृष्णा ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা মদিনায় নবী এলেন মায়া মেনার কুলে হাসিরে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা দে দে পাল তুলে দে माझी हला कृष्णा ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল নবীজির উম্মত দুজকে যাবে না ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা দে পাল তুলে দে মাঝি হেলা কৃষ্ণা ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال يا أيها الناس إنكم لتقرؤون هذه الآية يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الناس إذا رأوا الظالمين فلم يأخذوا على يديه أو شكا أن يعمهم الله بعقاب منه হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে হে লোক সকল তোমরা এই আয়াত পাঠ করতে থাকো হে ইমানদারগণ তোমরা নিজেদের অবস্থা চিন্তা করো তোমরা যদি সঠিক পথে থাকো তাহলে অন্য কারো পথভ্রষ্ট হওয়ায় তোমাদের কোনো ক্ষতি হবে না সুবহানাল্লাহ আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি লোকেরা যখন জালেমের জুলুম করতে দেখো তার হাত ধরলো না অচিরেই আল্লাহ তাআলা তাদেরকেও তার শাস্তিতে অন্তর্ভুক্ত করে দিবেন এটা কথা চিন্তা করুকা যে কোনো মানুষ যদি আপনার আমার পুত্র সম্পর্কিত কোনো মানুষ কি হয়ে যায় পথভ্রষ্ট হয়ে যায় বা গুমরা হয়ে যায় তার কারণে আপনার আমার কি হইতো নাই কোনো ক্ষতি হইতো নাই কিন্তু যদি কোনো মানুষে জুলুম করে অত্যাচার করে আপনার আমার মাঝে আমরা উচিত লিগারি মানুষের কিতা করা হেদায়তর দাওয়াত দেওয়া হেদায়তর পথে আওয়ার দায় তারে পরিচিত করা যদি তা না করো মন্তনে উঠি না করো তারে যদি প্রতিষেধক না দেন তাহলে কি হইব আপনিও জালিম অন্তর্ভুক্ত হয়ে যাবা এরপরে আল্লাহ ফরমাইয়া قال الله تعالى تأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون তোমরা কি লোকদের ন্যায় পথ অবলম্বন করতে বলো কিন্তু নিজেদের কথা ভুলে যাও অথচ তোমরা কিভাবে তোমরা কিতাব তিলাওয়াত করো তারপরও কি তোমরা উপলব্ধি করতে পারো না এটা সূরা বাকারা 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আরো আয়াতে বলেন قال الله تعالى يا ايها الذين امنوا لما تقولوا ما تفعلون كبر مقتا عند الله ان تقولوا ما لا تفعلون হে ইমানদারগণ তোমরা কেন এমন কথা বলো যা নিজেরা করো না তোমরা এমন কথা বলো না বলো এমন কথা বলা যা তোমরা করো না আল্লাহর নিকট অত্যন্ত আপত্তিকর বিষয় এটা সূরা আস-সফর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন অর্থাৎ আমরা নিজে যা করি না তা মানুষের কিতা করি আদেশ করি এটা ঠিক নাই এবং এটা কঠিন শাস্তির আওতায় আইব আরো আয়াতে বইলা قال الله تعالى وما أريد أن أخالفكم لما ما أنهاكم عنه আমি শুআয়ব আলাইহিস সালাম সম্বন্ধে একটা কথা বইলা কিছুতেই চাই না যে তোমাদেরকে আমি যা থেকে দূরে রাখতে সচেষ্ট হই আমি নিজে করি অর্থাৎ হযরত শুআয়ব আলাইহিস সালামের কথা বইলা তাই নিজে যা করেন তা মানুষের আদেশ করেন যা নিজে করেন না এটার ব্যাপারে কিতা করেন না মানুষের আদেশ দিন না সুবহানাল্লাহ আন আবি যায়েদ উসামা ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يؤتى بالرجل يوم القيامة فيلقى في النار فتندلق أقتاب بطنه فيدور بما كما يدور حمار من روحه فيجتمع إليه أهل النار
ফায়াকুলুনা ইয়া ফুলানে মা লাকা আলাম তাকুন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ফায়াকুলু বালা কুনতু আমুরু বিল মা'রুফি ওয়ালা আয়াতিহি ওয়া আনহা আনিল মুনকারি ওয়া আয়াতিহি। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন এক ব্যক্তিকে নিয়ে এসে অগ্নিতে নিক্ষেপ করা হবে, ফলে তার নাড়িভুড়ি বেরিয়ে আসবে। সে এমন ভাবে চক্কর দিতে থাকবে যেভাবে গাধার চক্করের মতো ঘুরে। জাহান্নামবাসীরা তার চতুর্দিকে একত্রিত হয়ে জিজ্ঞাসা করবে, তোমার এই অবস্থা কেন? তুমি না সৎ কাজের আদেশ করতে এবং অসৎ কাজ থেকে বারণ করতে? সে বলবে, হে, আমি সৎ কাজের আদেশ করতাম কিন্তু নিজেই তা আমল করতাম না, আর অসৎ কাজ থেকে বারণ করতাম অথচ তা নিজেই করতাম। কিতাব বুঝাইল, হাদিসে কিতাব উত্তর হইল যে আমরা কিতাব করতাম, সৎ কাজের আদেশ করলে নিজেও তা পালন করতাম, অসৎ কাজ করলে মানুষের নিষেধ করলে নিজেও তা কাছিয়া চলতাম। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বাবুল আমরে বি আদাই আমানাতি, আমানত আদায়ের নির্দেশ মহান আল্লাহ তাআলা বলেন, قال الله تعالى ان الله يأمركم ان يؤدوا الامانه الى اهلها। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা যেন যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছে দাও। قال الله تعالى إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। তো আমরা এই আমানত আসমান সমূহ, জমিন ও পাহাড় পর্বতের সামনে পেশ করলাম, তারা এটা বহন করতে অস্বীকার করলো এবং তারা ভয়ে কেঁপে গেল, কিন্তু মানুষ তা কাঁধে তুলে নিল, নিশ্চয়ই সে বড় জালিম ও মূর্খ। 268 সূরা আল আহজাবের মধ্যে আল্লাহ বলেন, বুঝা গেল আমানতটা পাহাড়ে বসতে রাজি হইছে না, কিন্তু মানুষে করছে। শেষ ফল এই আয়াতের প্রতিপদ হইল কি, মানুষে আমানতের কিতা করছে, খেয়ানত করছে। কখনো মুনাফিকের আলামতের কথা হইয়া, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان وفي رواية أو صام وصلى وزعم أنه مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুনাফিকের আলামত তিনটি, সে যখন কথা বলে তখন মিথ্যা বলে, আর যখন প্রতিশ্রুতি দেয় তখন তা বিপরীত করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে, এবং যখন তার নিকট কোনো কিছু আমানত রাখা হয় তাতে সে খেয়ানত করে। অপর এক বর্ণনায় আছে, যদিও সে রোজা রাখে, নামাজ আদায় করে এবং নিজেকে মুসলমান বলে তার দাবি করে বা ধারণা করে, তবুও সে মুনাফিক। এখন বোঝা গেল আপনার মুনাফিকের আচরণ বা হাস্যত যদি দূর না হয়, তাহলে আপনার নামাজ রোজা যা করবার সব কিছু হইব ব্যর্থ। যদি ঈমান না থাকে আপনার সব জিনিসের মারে ব্যর্থ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কোরআন শরীফে আল্লাহ কইটা যে মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এখন আপনার নিজে নিজে যদি জাহান্নামে কিনিলে তাহলে কিছু করার আছে না। আল্লাহ আপনারে ফত পাতাইয়া দিরা যে আমরা বাঁচিয়া থাকতাম। এই সমস্ত জিনিস উল্লেখ করা কিটা যে মিথ্যা কথা মুনাফিকের আলামত। আমানত রাখলে খেয়ানত করলে এটা কিটা আমানতর বরগেলা পর একজন মানুষের কাছে তনে খরচ নিছেন, তার খরচটা আপনি ঠিক সময় মতো দিতা। একজনের সম্পদ আপনার কাছে গচ্ছিত রাখছে, আপনি তার সম্পদটা ফেরত দিতা। কিন্তু বর্তমানে হিতে বিপরীত, বর্তমানে তার সম্পূর্ণ টোটালি উল্টা। আমরা কিটা করি যে মানুষের পেছনে আমানত আনলে, মানুষের ঋণ আনলে আর দিতে চাই না। আসলে মুসলমানের সাথে মুনাফিকের কোনো সম্পর্ক থাকতে পারে না। প্রকৃত অর্থে কোনো মুসলমান কোনো সময় তার মাঝে মুনাফিকের খাদ্য পাইতে পারে না।
আর আল মুসলিমু মান সালিম আল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী ফরমাইলেন মুসলমান ও ব্যক্তি যার হাত এবং জবান তনে অপর ব্যক্তি নিরাপদে থাকে, এ হইল মুসলমান। তখন আপনি আমানত দিল, তার আমানতর আপনি কি আনত করিলা, আপনি রইল নি আপনার মুসলমানের বৈশিষ্ট্য। আমরা চেষ্টা করতাম এই সমস্ত মুনাফিকি বিষয় তো এমনকি মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথাবার্তা হওয়া, মিথ্যা মামলা দেওয়া, এগুলা তো পরিহার করতে হইব। আর নাই আপনি মুনাফিক হিসেবে আল্লাহর দরবারে দিতে হইবা, সেই বস্তু হইবা। আল্লাহ আমাদের হেদায়েতের ফতর উপরে চলার তৌফিক দাও। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।